অনেকেই কিন্তু এটা বলছেন যে বাংলাদেশ একটা পুচকি দেশ। অনেক নেতা আমাদের রাজ্যেও, অনেক নেতা আমাদের দেশেও অনেকে কিন্তু বলছেন একটা পিঁপড়ের মতন দেশ, তাকে আমরা চাইলেই পিষে মেরে ফেলতে পারি। ব্যাপারটা কিন্তু এতটা সহজ নয়। আগে হ্যাঁ, আমি একজন ভারতীয় হয়ে আজকে এই আলোচনা করছি এবং এই জায়গা থেকে ভারতের যে মানে সিকিউরিটি ডক্ট্রিন রয়েছে, ভারতের যে সার্বভৌমত্বের বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু কোনোভাবে বাংলাদেশকে এই রকমভাবে পিষে মেরে ফেলা, পিঁপড়ের মতন টিপে মেরে ফেলা, এই সমস্ত বিষয় কিন্তু অনুমতি দেয় না। এবং আরও একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে ভারত সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান চায়। কারণ প্রতিবেশী দেশ যদি উত্তেজনায় সবসময় ভরপুর থাকে, অশান্তিতে থাকে, তাহলে সেই অশান্তির আঁচ আমার গায়েও লাগবে। এটা কিন্তু খুব বাস্তব একটা সত্য। যদিও ভারত দীর্ঘদিন ধরে, বহু প্রাচীন যুগ থেকে চাণক্য নীতিতে বিশ্বাস করে আসছে। প্রয়োজন হলে সেই চাণক্য নীতির প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বিষয় কিন্তু ইমপ্লিমেন্ট করতে পিছপা হবে না। আমি এই বিষয়টা আরও বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার সঙ্গে আজকে যাকে পেয়েছি, তিনি আমাদের অতি পরিচিত কর্নেল দীপ্তাংশু চৌধুরী। বিভিন্ন সময় তার কাছ থেকে এই সংক্রান্ত বিভিন্ন আপডেট, তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরি। কর্নেল চৌধুরী, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। কর্নেল চৌধুরী, আপনার কাছে প্রথমেই যেই বিষয়টায় আসবো সেটা হচ্ছে গিয়ে যে দেখুন, এই যে উত্তেজনার আবহ, বাংলাদেশে একটা উস্কানিমূলক প্ররোচনা দেওয়া হচ্ছে, সেভেন সিস্টার্সকে আলাদা করে দেবো বা ভারতকে টুকরো করব, এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো বাংলাদেশে প্রত্যেক দিন এই বিষয়গুলো সামনে আসছে। তাতে করে আমাদের এখানে কিন্তু একটা উত্তেজনার জায়গা তৈরি হয়েছে। বাংলাদেশ পিঁপড়ের মতো পিষে ফেলবো, বাংলাদেশকে এক চুটকিতে শেষ করে দেবো, ইত্যাদি এই ধরনের অনেক রকম কথা আসছে। এবারে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের অন্দরে যা কিছু হয়ে যাক, বাংলাদেশের অন্দরে হিন্দুদের ওপর অত্যাচার হোক, হিন্দু নিধন হোক, বাংলাদেশের অন্দরে ভারত বিরোধী স্লোগান উঠুক, যতক্ষণ না পর্যন্ত সেটা ভারতের সার্বভৌমত্বে আঘাত করছে, ভারত কিন্তু কোনো রকমভাবে রিয়াকশন দেবে না বা কোনো রকম অ্যাকশন নেবে না। আমি ঠিক এই জায়গা থেকেই, যারা এই অতি উত্তেজনায় এই সমস্ত কথা বলছেন না ভারত থেকে, ঠিক তাদের জ্ঞাতার্থে একটু আপনার কাছে জানতে চাইবো যে ভারত কেন বাংলাদেশের বিরুদ্ধে কোনো স্ট্রং অ্যাকশন নেবে না। এই জায়গায় প্রতিরক্ষার এই খুব জটিল একটা জায়গা, আপনি যদি একটু আমাদেরকে সোজাভাবে ব্যাখ্যা করেন। স্বপন, এই ক্রিসমাসের আবহাওয়ায়, ক্রিসমাসের মাসে তোমার মানে হাজার হাজার লক্ষাধিক দর্শকদের ভেরি হ্যাপি ক্রিসমাস অ্যান্ড আর আমাদের বড়দিন আসছে, হ্যাপি নিউ ইয়ার টু অল, সবাই যারা দেখছে, সেটা বাংলাদেশের হোক, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে দেখছে, সর্বসম্প্রদায়, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাইকে, এবং আমাদের ভারতবর্ষ সবাইকে। প্রথম। সেকেন্ড পয়েন্ট, আপনার থাম্বনেলে যেটা লেখা আছে, ঠিক আপনার পেছনে, কেন বাংলাদেশ দখলে ভারতীয় সেনার খুব কঠিন। এই থাম্বনেল, এই থাম্বনেল যেটা দিয়েছেন, আপনারা দিয়েছেন, এই থাম্বনেলটা হয়তো মানে একটা যদি একটা লম্বা ডিসকাশন করা যায় তাহলে এর প্রোস কনস বেরোবে, বাট স্পেসিফিক টু দিস থাম্বনেল, আমি যেহেতু ভারতের একজন সৈনিক, যে লম্বা একটা সময়, মোর দেন অ্যাবাউট 23-24 ইয়ার্স সামরিক বাহিনীর বিভিন্ন প্রান্তে ছিলাম, এই এই বিশেষ করে থাম্বনেলের সঙ্গে আমি একমত নই। ফার্স্ট, যে কেন বাংলাদেশ দখলে ভারতের সেনার খুব কঠিন, একদমই কঠিন নয়। বাংলাদেশ কে যদি ভারতবর্ষে কোনো সময় ভাবতে হয় স্ট্র্যাটেজিক্যালি যে বাংলাদেশ দখল করতে হবে, তাহলে সেটা একদমই কঠিন নয়। মানে ইট ইজ, যদি মিলিটারিলি আমরা দেখি, সামরিক পেশি শক্তি যদি আমাদের ব্যবহার করতে হয়, নিশ্চিত যখন ভারতকে যদি একটা বড় যদি আছে বিগ ভাব, এটা কোট আনকোট, তাহলে নিশ্চিত ভাবে করতে পারবে, এটা একদমই কঠিন নয়। তবে প্রশ্নটা যদি আরো ভালো করে দেয়া যেত, ভারত কি বাংলাদেশে সামরিক শক্তির পেশি দিয়ে ভারত কি বাংলাদেশকে দখল করবে? না, আপাতত স্ট্র্যাটেজিক্যালি অথবা জিওপলিটিক্যালি দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যালেন্স যেটা আছে, ভারত বিশ্বাস করে না বাংলাদেশকে, অথবা আমাদের জাতীয় নিরাপত্তা যে আমাদের ডক্ট্রিন আছে, ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন, সেটা আমাদের এখন পর্যন্ত ভাবতে বলেনি যে বাংলাদেশের মতন একটা ছোট রাষ্ট্র যেখানে 18 কোটি মানুষ, সেখানে বাংলাদেশকে, ভারতকে দখল করতে হবে, অথবা ভারত তার প্রতি আক্রমণ করবে,
সামরিক বাহিনী নিয়ে। হ্যাঁ। এটা হচ্ছে প্রথম। তার সঙ্গে আমি এটা কেন বললাম, সবাই যারা দেখছে এবং আপনিও জিজ্ঞেস করবেন এই কথাটা কেন বললেন। বললাম যে আমাদের ফোকাস, যে আমাদের চিরশত্রু যেটা ভারতের ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন নিয়ে তো মিলিটারি কমপ্লিট এই চেস বোর্ডে দাবাটা সাজানো হয়। তো আওয়ার ডক্ট্রিন ইজ অ্যাজ অফ নাও আপনি যেটা বললেন, অনেক রাইট উইং ফ্রিঞ্জ এলিমেন্ট বাংলাদেশেও আছে এবং ভারতেও আছে, এবং তাদের কথায় কিছু হাততালি এবং রেটোরিক্স পাওয়া যায়। ফেসবুক ইনস্টাগ্রামে কিছু ভিউ হবে, থামস আপ হবে। বাট যারা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে অথবা দিল্লি যে যে ডক্ট্রিনের ওপর সবকিছু রেখে কাজ করবে, এখন পর্যন্ত ভারতের যে ডক্ট্রিন, ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন ইজ 2.5 ট্রান। 0.5 ট্রানটা আমরা বাড়িয়েছি কারণ আমাদের ভারতে অনেক নাগরিক আছে যারা ডিপ স্টেটের কাছে বিক্রি হয়ে যায় এবং তারা ভারতের বিরুদ্ধে কাজ করে। এটা হচ্ছে 0.5। তো হোয়াট আর দ্য টু আদার ফ্রন্টস? একটা হচ্ছে পাকিস্তান, আর একটা হচ্ছে আমাদের চীন। এই হচ্ছে আমাদের 2.5 ট্রান, যেটার ওপর কমপ্লিট ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন আর স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স অফ দ্য এন্টায়ার নেশন, এটার ওপর আমরা তৈরি। তাহলে আপনি জিজ্ঞেস করবেন নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মলদ্বীপ, দে আর অল আর নেবারিং কান্ট্রিজ লাইক বাংলাদেশ। বাংলাদেশ 16 মাসে একটা অন্য চরিত্র দেখছি, একটা অন্য চেহারা দেখছি। একটা গোষ্ঠী, পুরো জাতিতে বাংলাদেশকে আমি যদি বলি সবাই মৌলবাদী, না, ভুল। বাংলাদেশে 18 কোটি মানুষের আপামর জনতা, আমি বিশ্বাস করি না, কারণ আমি ওখানে অনেকদিন কাজ করেছি, আমার দীর্ঘ সময় বাংলাদেশ নিয়ে কাজ আছে। আমি মনে করি না বাংলাদেশের আপামর জনতা ভারত বিদ্বেষ অথবা ভারতকে ভাঙতে চায়, একদম মিথ্যে। একটা গোষ্ঠী, যেটা আগেও ছিল, 71-এর আগেও ছিল এবং 71-এর পরেও আছে, যারা রাজাকার, যারা পূর্ব পাকিস্তান, যখন পাকিস্তান আর্মি যাদের সাপোর্ট করেছে অপারেশন সার্চলাইট করার জন্য, হাজার হাজার বাংলাদেশিদের সেই সময়কে মৃত্যুবরণ করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে, ধর্ষণ করেছে মহিলাদের। তারা তখনও ছিল, তারা আজকেও আছে। তারা, তাদের জন্য একজন লেখিকাকে বাংলাদেশ থেকে চলে যেতে হয় এবং সেই মৌলবাদী গোষ্ঠী যারা ছিল এবং জঙ্গি গোষ্ঠী ছিল, সেটা তখনও ছিল, এখনো আছে। এবং মানে আজকে আমরা যেটা দেখছি, একটা ডিপ স্টেট চাইছে যে কমপ্লিট বাংলাদেশটা ডিস্টেবিলাইজ হোক, একটা গৃহযুদ্ধ হোক। কারণ যে ডিপ স্টেট, আবার বলছি, এটা বাংলাদেশ না, ডিপ স্টেট চাইছে ভারতবর্ষ যেন আর্থিক অথবা সামরিকভাবে আরো অগ্রগতি না করে, উন্নয়ন না করে, এই তৃতীয় অথবা চতুর্থ মোস্ট পাওয়ারফুল দেশ, রাষ্ট্র পুরো বিশ্বে যেন না হয়। এইটাকে ভেঙে দিলে, যেটা আগে কিন্তু আমরা ইউনাইটেড স্টেট, মার্কিন যুক্তরাষ্ট্র পার্টনার ছিলাম টু চেক চায়না,